রাজধানীর বিজয় সরণির কলমিলতা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সম্রাট আনোয়ারের জানাচ্ছেন বিস্তারিত। ভোরের আলো তখন সবে ফুটছিল, আর সে সময়ই আগুনের তেজে পোড়া শুরু রাজধানীর বিজয় সরণির কলমিলতা বাজারের। দোতলা ভবনের নিচতলায় প্রথমে আগুন লাগে। মুহূর্তে সে আগুন পুরো গ্রাস করে ফেলে নিচের ফ্লোর। দ্রুত আগুন ছড়ায় দোতলায় থাকা অন্যান্য দোকানে। দোকানে রাতযাপন করা দোকানিরা যে যেভাবে পেরেছেন নিরাপদে বেরিয়ে আসেন। এ সময় তাদের সহযোগিতা করেন স্থানীয়রা। বাজারের ভেতরে দাউ দাউ করে আগুনে পড়ে সব মালামাল। কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। আমি মূলত নামাজ পড়তে উঠছি, তারপরে দেখি এখানে হালকা হালকা আগুন জ্বলতেছে। তখন বেশি একটা না, হালকা হালকা ধোঁয়া। পরে চালু চালু রাস্তাটা পের হয়ে আসছি, অনেক আগুন ছিল। আগুনটা শুরুতে এদিকে লাগে, তখন আমরা সবাই জাগনা হয়ে যাই। জাগনা হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত দৌড়ায় বের হয়ে যাই। আমাদের মূলত কোনো লোক ভিতরে ছিল না, সবাই বাইরে হয়ে গেছে। ফজর নামাজ পড়ে যখন আমরা মসজিদ থেকে বের হয়েছি, তখন দেখেছি ধোঁয়া। তখন আমরা এসে দেখতেছি যে ফায়ার সার্ভিসের প্রথম একটা ইউনিট আসছে, পরে একটা ইউনিট আসছে। এরপরে অনেকক্ষণ মানে নিবানোর চেষ্টা করছে, আগুন ধীরে ধীরে বাড়তেই আছে। নিচতলাতে বেশি ছিল আর কি। গরু ছাগল ছিল এখানে, গরু ছাগলগুলোকে সব বের করে নেওয়া হয়েছে। মুরগি ছিল, ওগুলাকে নেওয়া হয়েছে। অনেক ইলেকট্রনিক্স দোকান আছে ওখানে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। খবর পেয়ে ঘটনাস্থলে আসতে শুরু করে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। শেষ পর্যন্ত 10টি ইউনিটের ফায়ার ফাইটারদের প্রায় 2 ঘন্টার অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে হতাহতের কোনো খোঁজ পাওয়া যায়নি। ফায়ার ফাইটার এবং স্থানীয় জনতার সহায়তায় আমরা 7টা সময় ফায়ার নিয়ন্ত্রণে সক্ষম হই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, এই কলমিলতা বাজারের পাশেই কিওর স্পেশালাইজড হসপিটাল ছিল, সেখানেও ফায়ার ফাইটার এবং স্থানীয় জনতার সহায়তায় আমরা ফায়ারটা যাতে ওই এলাকায় না যায় এবং আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হই। সূত্রপাতের বিষয় এবং ক্ষয়ক্ষতির বিষয়টি পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানানো যাবে। এদিকে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসেন স্থানীয় সংসদ সদস্য। ঈদের আগে যে ক্ষতি হলো তা বিবেচনায় ব্যবসায়ীদের পাশে থাকতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। ঈদ মার্কেট ধরতে পারলে তারা ব্যবসায়ীরা কিছুটা হলেও তাদের ক্ষতি পুষায় নিতে পারবে। আর যদি ঈদ মার্কেট না ধরতে পারে এবং তারা যদি কিছু করতেই না পারে, তাহলে তারা পুঁজিও হারাইলো এবং ব্যাংকের লোন এটা নিয়ে তারা সমস্যা পড়বে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।